দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। হাতে তালি কোথায়? গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, আহা ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আবার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা হায় হায় গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা হায় হায় গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নামে, ভজরে গুরুর নামে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, আহা জপে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, আবার 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 গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় গুরুদেব কি জয়, জয় গুরুদেব কি জয়, জয় গুরুদেব কি। ভজনে তাই গৌরব আনন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার বেরিয়ে পড়া যাক নাকি? দেখুন ভালোভাবে দাঁড়িয়ে আছে, সহ্য হচ্ছে না ভগবানের। ভগবান বলেছে না এরকম গেলে হবে না, কোমরটাকে নাকি ধাপাতে হবে। বাবা বাবা, আজকালে যা বাতের যন্ত্রণা, আবার কোমর ধাপিয়ে যেতে হবে। ঠিক আছে, কষ্ট না করলে কি হয় না? হ্যাঁ, কষ্ট না করলে গোবিন্দকে মেলে না। তাহলে কষ্ট করতে হবে, তবেই গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে আমরা সবাই মিলে কষ্ট করে ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করব। তাহলে চলুন আমরা যাই সেই যাবটে। এবারে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি। জটিলা মন্দিরে যাই গো, জটিলা মন্দিরে যাই গো, আবার জটিলা মন্দিরে যাই গো, জটিলা মন্দিরে যাই গো। আবার এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া। ডাকিছে যে তার মায়ে গো, ডাকিতেছে তার মায়ে গো, আবার ডাকিছে যে তার মায়ে গো। ডাকিতেছে তার মায়ে গো। এসো এসো হতে ভেবে এসো, এসো এসো দেখিবে এসো, এসো এসো হতে ভেবে এসো। এসো এসো দেখিবে এসো। আর বহিতা দেখে দাঁড়াইয়ে আছে, এসো এসো হতে ভেবে এসো। ওই ধারে কে দাঁড়াই আছে, এসো এসো দেখিবে এসো। একবার মা গো বাইরে এসো, এসো এসো দেখবে এসো, একবার মা গো বাইরে এসো। এসো এসো দেখিবে এসো। আমার কত দিনের চেনা মনে হয়, এসো এসো দেখিবে এসো, আমার বারে বারে তোমায় ডাকে। এসো এসো দেখিবে এসো। আমার চুলগুলো তার পেকে গেছে, এসো এসো দেখিবে এসো, আমার নিতাই গৌর হরি হরি বলে। এসো এসো দেখিবে এসো। তাই গৌর হরি হরি বলে, এসো এসো দেখিবে এসো। এসো এসো মা দেবে এসো। কতটা যেতে হবে বলছে? অনেকটা। বাবা বাবা, এরকম করে ও মা গো, মা গো। ও তোমরাও যাবে? সবাই মিলে যাবে বলে এসে পড়েছে। আচ্ছা আমি বলছিলাম অনেকটা পথ না, অনেকটা যেতে হবে।
আর অনেকটা যদি যেতেই হয় তাহলে আমরা একটু কৃষ্ণ নাম করে গেলে ভালো হয় না? এমনি এমনি গেলে ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে সবাই মিলে কৃষ্ণ নাম করব আর চলে যাব সেই যাবটে না। আমার মোহন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে। ওগো দয়াময় তুমি ছাড়া কি হবে গো? তুমি ছাড়া আবার তোমরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? সবাই মিলে বোঝে না, আবার মন ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে। তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? বুকের মাঝেতে আয় না, আয় না। তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? আমার মোহন ময়না আজও বোঝে না, মোহন ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে? তোমরা ছাড়া তোমরা ছাড়া তোমরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তোমরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? হরি হরি বল। আজ রাতে ঘুম আসে না তোমারই বিহানে, তোমায় ছাড়া মন বসে না আজ কোনো কাজে। আজ রাতে ঘুম আসে না তোমারই বিহানে, তোমায় ছাড়া মন বসে না আজ কোনো কাজে। হরি বল। প্রিয় সাথী প্রিয় না ফাঁকি, আমার প্রিয় সাথী প্রিয় না ফাঁকি, যেও না চলে তোমরা ছাড়া তোমরা ছাড়া তোমরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তোমরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? আমার মন ময়না আজও বোঝে না, মন
একা না তো। ও মা গো, এ মনে হয় গণেশটা মনে হয়। হ্যাঁ, এইটা মনে হয় গণেশ, এইটা কি কার্তিক নাকি? ও বাবা, আমি মাঝে মাঝে আথা চলে যাই, কোথায় উদ্ধাম করু, দান টান সব ফাঁকা করে ফেলে, আবার হাসি। আচ্ছা থাকুক, আমি এখন ছদ্মবেশে যখন যাচ্ছি একটু যাই, গণেশ টনেশকে নিয়ে গেলে যে আবার লোক বুঝতে যাবে, ছাড়ে ছাড়ে। আমি বলছিলাম কি, এখনো বাকি আছে না, যেতে হবে অনেকটা বাকি। হ্যাঁ, আমার গণেশকে আমি নিয়ে যাব, আবার দিয়ে যাব। কেন নিয়ে যাব, দিয়ে যাব? না না, দরকার নেই। ও বাবা, তুমি নিয়েছো, তোমার কলঙ্কায় তুলে রাখবো। মোর গণেশ মোর কলঙ্কায় থাকবে, সে অনেক ভালো। তোমার কলঙ্কায় আমি ভর্তি হতে দেব নি। পথে বলে দাও তুমি, কোন পথে যাব আমি, কোন পথে গেলে পরে পাবো দেখা, দাও বলে দাও, তোমরা বলে দাও, দাও বলে দাও, তোমরা বলে দাও। পথে বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার দেখা। পথে বলে দাও, বলে দাও বলে দাও, পথ বলে দাও, তোমরা বলে দাও। আর পথই বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, দাও বলে দাও, তোমরা বলে দাও, দাও বলে দাও, তোমরা বলে দাও। বলো দয়াময়। বলো দয়াময়। আরে কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, পথে বলে দাও তুমি প্রভু কান্দারি, পথে বলে দাও তুমি, কোন পথে যাব আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি, দাও বলে দাও, তোমরা বলে দাও, দাও বলে দাও, তোমরা বলে দাও। পথে বলে দাও তুমি, একবারে তুমি আমায় কৃপা করো দয়াময়। কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি। পথ বলে দাও, তোমরা বলে দাও, পথ বলে দাও, তোমরা বলে দাও। কত দিন হয়নি দেখা বোনেরই সাথে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। ও দিদি, হয়নি দেখা আমার বোনেরই সাথে, বলিব দুজনে মনের কথা বসে একসাথে। কত দিন হয়নি দেখা
সাথে বলবো দুজন মনের কথা বসে একসাথে কতদিন হয়নি দেখা দেখা আমার বোনেরই সাথে মনের সাথে বলবো দুজনে মনের কথা বসে একসাথে ও শোনাবো হনে গো বনি গো ও শোনাবো হনে গো ও সোনা বনি গো বনে গো ও সোনা বনি গো ও শোনাবো হনে গো বনি গো ও শোনাবো হনে গো ও সোনা বনি গো বনে গো ও সোনা বনি গো আরে পথ বলে দাও তুমি কোহনে পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি বলে দাও তোমরা বলে দাও বলে দাও তোমরা বলে দাও বলে দাও তোমরা বলে দাও বলে দাও তোমরা এইবার বলো বলে গেছিল ওই যে মনে হয় শ্যামা মায়ের পূজা হয়েছিল ওই তো ও বাবা দেখছো কি চালাইছে অবস্থা আচ্ছা ডাক দিয়ে দেখলে শুনতে পাবে সাড়া দেবে তো সাড়া দেবে তাহলে একবার জোরে হাঁক দিয়ে দেখি না দাঁড়া দাঁড়া জোরে হাঁক দিতে এ এমন ভাবে দেখে না আমি তো জোরে হাঁক দিতেই পারি আচ্ছা দাঁড়া এবারে জোরে হাঁক দিয়ে দেখি ও জটিলে ঘুম ধরে গেছে এ তো সারা শব্দও নাই গুদুরু গুদুরু কিছুই নাই আচ্ছা দাঁড়া এবারে সুর দিয়ে ডাকি দাঁড়া বলি ও জটি हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद हे प्रभु हे हरि राम कृष्ण বাবা বাবা কি একটা আইলো একটা মনে হয় হে হরি নাম জগন্নাথ কি ও মাগো রে বাবা আমি ভাবছিলাম কে তেড়ে মেড়ে আসে রে ভাই আচ্ছা শোনা কি যায় ও বাবা ঠিকরা শোনা যাবে এ ধারে তো অছাড় হয়ে দাঁড়িয়ে আছে ও তো শুনতেই পাবে না আচ্ছা দাঁড়া আর একবার দেখি আমি বলছিলাম আর একবার সাড়া দিয়ে দেখি তুমি এত সাউন্ড দিয়ে রাখলে শুনতে পাবে সাউন্ড কমিয়ে দাও খালি কিছু নয় হাতের কাজ করে রে খালি ঘুরে ঘুরানা বন্ধ করতে কোন কোন করবে হাত দ্বারা ও জটিলে ও কুটিলে বলো মা ও কুটিলে আরে বলবে তো আরে আমার নাম ধরে কে ডাকছে আমিও তো শুনতে পাচ্ছি গো তুই একটু গিয়ে দেখে আয় তো আমি তো এই সময় সিরিয়ালে বসেছি গো আরে মুখপুরি কি এত বড় সিরিয়ালে বসেছে আর ওই রাত্রে কালকে ঝড় বৃষ্টির জন্য তুই একটু যা না মা দেখে আয় না আমাকে দেখে আসতে হবে হ্যাঁ তুই একটু দেখে আয় দাঁড়া দাঁড়া দেখে আসছি কে আসছে বলি কে গো আমার মায়ের নাম ধরে ডাকাডাকি করছো বলি এই বুড়ি বলি কে তুমি আমার মায়ের নাম ধরে ডাকাডাকি করছো গো আরে তুই ছুরি কে তার আগে তুমি বলো তুমি কে আমি হ্যাঁ আমি বলবো
তুই কে? ও তুমি আমার নাম শুনবে? হ্যাঁ রে। আমার নামের কটা অক্ষর তুমি জানো তো? কটা কটা কটা? আমার নামের 3টে অক্ষর গো, 3টে অক্ষর। আমি ভাবছিলাম আরো নাই কি হবে। তোর নামের 3টা অক্ষর? হ্যাঁ গো। আরে কি কি? কি কি বলবো? বল বল। প্রথম অক্ষরটা শোনো। বল। কয় হস্য কু। কুহু কুহু কইলে যদি ডাকে মন যে আমার উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কইলে যদি ডাকে মন যে আমার উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কাকে? কইলে যদি ডাকে উদাস হয়ে মনটা যে থাকে, লা 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 লা। এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। এটা তো আমার প্রথম অক্ষর। বাবা यार প্রথম অক্ষর গেল। তারপর আমার দ্বিতীয় অক্ষর কি জানো তো? কি? তয় হস্য টি। টিয়া পাখির ঠট্টি লালে ঠাকুর দাদার তবড়ে, টিয়া পাখির ঠট্টি লালে ঠাকুর দাদার তবড়ে, টিয়া পাখির ঠট্টি লালে ঠাকুর দাদা। এই উড়ি। বলে এ বুড়ি। কি আছে? हे हरि राम হ্যাঁ বাবা। এটা আমার দ্বিতীয় অক্ষর। ও এটা দ্বিতীয়। হ্যাঁ, এখন একটা অক্ষর বাকি আছে। দ্বিতীয় আছে। লয়া কারলা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গাল। না এটা না 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 এটা 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 এদিকটা হবে না, এ তো বয়স্ক মানুষ, এদিকে হবে না। এখানে চমচমের মতো তোমার গলাটা, ইচ্ছে করে আমি জড়িয়ে ধরি। আমি কি করি, আমি কি করি, আমি কি করে? আবার লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গলাটা, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গলাটা, ইচ্ছে করে আমি জড়িয়ে ধরি। আমি কি করি, আমি কি করে? এ বুড়ি। এই বুড়ি বুড়ি বলে আমার তাহলে আমার 3টে অক্ষর মিলিয়ে কি নাম হলো? ও বাবা এর নাম হলো কুটি। হ্যাঁ লা তো বললো। ও মা গো এসে জটিলার ঘরে, হ্যাঁ এই জটিলার ঘরে কুটিলা। হ্যাঁ। ও মা গো গর্জন দেখছো? বলে বুড়ি, তা তোমার নামটা কি বলো? খালি বুড়ি বুড়ি বলে আমরা, বুড়ি বুড়ি বলে। তাহলে নামটা তো বলবে। কেন বুড়ি বলার কি দরকার আছে বলো? তাহলে কি বলে ডাকবো? একটু মাসি বলতে পারেন। আর যদি মাসি বলতে আর কি ওই জিভে কষ্ট হয় আর কি, হ্যাঁ। তাহলে সোজা অক্ষরে বলবে বৌদি। বলি এ বুড়ি। বৌদি বলে ভালো লাগে না? বৌদি বললে দেখো ঠাকুর পদের জন্য কি নেই কি নেই কি নেই। আমি বলছিলাম বলো। আমি কে হই তুই জানিস না, এই বৃন্দাবন মাঝে সবাই আমাকে চেনে, আমি কে হই জানি? কে হও গো? আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। আরে এ বৃন্দাবনে অতি ঘরে ঘরে ডাকে সবাই মরে বুড়ি মাসি বলে। এ বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে ডাকে সবাই আমায় বুড়ি মাসি বলে। আরে এ বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই মরে বুড়ি মাসি বলে। এ বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে ডাকে সবাই আমায় বুড়ি মাসি বলে। আরে তোর হই মাসি, তোরে দাদার হই মাসি, তোর হই মাসি, তোর দাদার হই মাসি। আরে তোর হই মাসি, তোরে দাদার হই মাসি, তোর হই মাসি, তোর দাদার হই মাসি। আরে পূর্ণ মাসে বলে লো যে আমি
বলে কি জানাবো জটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি। যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি। যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া, মায়া। বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি। যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি। আরে ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি, ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি। আরে ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি। ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি। আরে কোন মাসে বলে লোকে মোরা বলে কি জানাবো কুটিলে, মোরা বলে কি জানাবো কুটিলে, মোরা বলে কি বলে কি বলে বলে কি। আমি তোর মাসি, হ্যাঁ তোর দাদার মাসি, আচ্ছা আচ্ছা এ বৃন্দাবনে সবার মাসি। আচ্ছা। মাসি মাসি আমি পুরনো মাসি। ও তুমি আমার মাছি। বলি ও মা, আবার কি হয়েছে? এই যে বড় মাছি এসেছে। মাছি এসেছে? হ্যাঁ ওকে একটু ঝাড়ু দিয়ে খেদিয়ে দে। আলো আবার ঝাড়ু নিয়ে খেদাবে মাছি বলে। আলো আলো আলো, 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 আলো। আরে তুমি তো বললে মাছি। আলো মাছি নয় মাছি না। আচ্ছা তুমি কি শুনছো? দেখছো ওই তো মাছি। বয়স্ক মানুষটা শুনে ফেললো মাছি নয় মাছি, আর সে বলে আমি মাছি। আলো আমি বৃন্দাবনের বড়। বলি ও মা, কি হয়েছে? এ না তো বৃন্দাবনের সে বড় গাই। ওই সে সাদা রঙের বড় গাই এসেছে। বালতি নিয়ে যাচ্ছি, দাঁড়া দুধ দুইব। তাহলে আমি দড়িতে বেঁধে রাখছি, আসো। হ্যাঁ তুমি ধরে রাখো, আমি যাচ্ছি। ওই তো একদম পানি গেছে, এক বালতি দুধ দিয়ে। আলো পুরা বয়সে মো দুধ দিয়ে আমার আলো তেলের বোতল নিয়ে আসে রে, বালতি নিয়ে আসে রে, নাকি পেটে নাকি তেল লাগিয়ে দিয়ে দুধ দুইবে চমচম করে। বলি এ বুড়ি, আলো দুধ পড়বে নে। আরে তুমিই তো বললে বড় গাই। এ মুখ পুরিটা কোথায় শুয়ে কোনো খুঁজে পাই? আরে শুই নয় বলো, শুনতে পাচ্ছি না যে। ও তুই শুনতে পাও না? হ্যাঁ আমি বললাম বৃন্দাবনের বড়াই। ও বড় আই। আর সে শুনছে কি আমি নাকি বৃন্দাবনের বড় গাই। ও তুমি তাহলে আমার সেই মাসি। হ্যাঁ রে আমি তো বলি ও সেই মাসি, তা তুমি ভালো রয়েছো তো? হ্যাঁ আমি ভালো আছি। ঠিক আছে, তুমি একটু এখানে বসো, আমি তাহলে মাকে ডেকে দিই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে মাকে ডেকে দে, কত বেলা হয়ে যাচ্ছে। আচ্ছা বলি ও মা, তোমার সেই বাল্যকালের বান্ধবী গো, সে আচ্ছা। বড় মাসি এসেছে গো। মাসি এসেছে? হ্যাঁ ও তবে জানিস, বলো। আমি তো এই পুজোয় বসেছি, হ্যাঁ গো, তাহলে আমি মায়ের নাম করতে করতেই আমার দিদির কাছে চলে যাই। ঠিক আছে চলে যাও। জবা হতে চাই মা গো, জানিস কুটিলে, বলো মা। আমরা মা মেয়ে সারাদিন মায়ের নাম করছি, দুজনেই অল্প বয়সে স্বামীকে হারিয়েছি। মা মেয়ে মা মা বলে ডাকছি, শ্যামা মা শ্যামা মা বলি, কিন্তু মা আমাদের সাড়া দেয় না। আর একটা জবা ফুল হয়ে সে কিন্তু মায়ের চরণ পেল। তাই কি বলি জানি, বলো। জবা হতে চাই মাগো, থাকবো তোমার চরণ তলে, লাগবো মাগো তোমার পূজায়, জয় কালী বলে। জবা হতে চাই মাগো।
জ্বালিয়ে পাগল করি বিনতি, অগতির গতি করে দাও সুমতি। মাগো জটিলে ধূপ প্রদীপ জ্বালিয়ে পাগল করি বিনতি, অগতির গতি করে দাও সুমতি। চরণ তলে দিও ঠাই তুমি ছাড়া কেউ নাই, চরণ তলে দিও ঠাই তুমি ছাড়া কেউ নাই। সব ছেড়ে গেছে যে চলে, লাগবো মাগো তোমার পূজা। জয় কালী বলে জবা হতে চাই মাগো। জানিস কুটিলে আমরা মামি শ্যামা শ্যামা বলি বলে ওই যে পাড়ার লোকেরা বসে আছে না, আমার মা মেয়েকে কত গালাগাল করি, বলে এরা কি মা মেয়ে সব সময় শ্যামা শ্যামা বলছে। তাই জানিস শ্যামা শ্যামা জপে আমি দিবানিসি সারা বেলা, জগত সংসারে তাই করে আমায় অবহেলা। কালি কালি জপে আমি দিবানিসি সারা বেলা, জগত সংসারে তাই করে আমায় অবহেলা। তুমি ছাড়া কেউ নাই এই জগতে, তুমি ছাড়া কেউ নেই এই জগতে। সব ছেড়ে গেছে যে চলে, লাগবো মাগো তোমার পূজায়। জয় কালী বলে জবা হতে চাই মাগো, থাকবো তোমার চরণ তলে, থাকবো মাগো তোমার পূজায়। জয় কালী বলে জবা হতে চাই মাগো। ও গো মা ঘরের গর্ভধারিণী মা, আমার জগৎ জননী শ্যামা শ্যামা মা। জয় জয় শ্যামা মা কি, জয় জয় শ্যামা মা কি। বলি কোথায় গো? আরে আমার কি বাল্যবেলার বান্ধবী আমার সেই দিদি এসেছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। বলে কোথায় গো? ও দিদি, আরে এখানে। আরে কোনখানে? আরে এদিকে। তুমি ভিতরে এসো। আরে যাচ্ছি যাচ্ছি, কোমরটা পড়ে গেছে, কাছাকাছি যাচ্ছি যাচ্ছি, কাছেই তো এসো। ভালো আছিস কেন? কি বলছো? বলছিলাম ভালো আছিস কেন?
দেখেছো দিদি আমার বাড়িতে এসে বলছে ভালো আছিস কেন? আপনারাও কি তাই বলেন না? কি রে ভালো আছিস তো? ও আচ্ছা, ভুল হয়ে গেছে। আর আমার দিদি বলছে ভালো আছিস কেন? তাহলে কি আমি না না না, খারাপ থাকবো দিদি? আমি বলছিলাম ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি শ্যামের কি পাই ভালো রয়েছে। আমি বলছিলাম কি, অনেকদিন তোর কথা মনে হয়েছিল, আমি তো আসতে পারিনি। যা সুসংবাদটা পেয়েছি, আমি একবারে দৌড়ে দৌড়ে ছুটে 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 তোর কাছে চলে এসেছি। ও দিদি কি হয়েছে? কি সুসংবাদ গো? সুসংবাদ বলতে কি জানিস, হ্যাঁ। ওই মহারাজ ঢাঁড়াপিটি আগে জানিয়ে দিয়েছিল মথুরার বাজার বন্ধ হয়ে গেছে। আবার মহারাজ ঢাঁড়াপিটি জানিয়ে দিয়েছে মথুরার বাজার আবার খুলে গেছে, খুলে গেছে। তুমি জামা ঠিক করে রাখো। খুলে গেছে? কি দেখছো? খুলে গেছে? বাচ্চা ছেলের জামা খুলেছে, এক্ষুনি জামাটাকে ঠিক করে। তোমার জামা খুলে যায়নি? তাহলে কি খুলে গেছে গো দিদি? ওই মথুরার বাজার খুলে গেছে, খুলে গেছে। ও মথুরার বাজার আবার শুরু হয়ে গেছে? হ্যাঁ রে, আর তোর কোনো চিন্তা নাই। কেন সব বাজারে লোক বসে গেছে, আমার চিতার কোনো জায়গা নাই? বাজার তো ফাঁকা। তাহলে তুমি যে বলছো তোর কোনো চিতা নাই? ভুল হয়ে গেছে না, ও চিতা বলা হয়ে গেছে। না থাকে ওদিকে একটু নদীতে ভাসিয়ে দিবে। না না, আর তোর কোনো চিন্তা নেই। এবারে তুই দুধ বেঁধে ফেল। ও দিদি কি হয়েছে? এই বয়সে কি আর মোর দুধ আছে? আলো তোর অত দুধ ছিল কি হলো? সে সব কবে শুকিয়ে গিয়েছে। আলো শুকিয়েছে? আলো অতগুলার শুকিয়েছে? কি অতগুলা শুকিয়েছে? আলো তোরে যে গাভী অত ছিল তার সব শুকিয়েছে। কেন শুকাবে? সে বালতি বালতি বসে আছে। তাহলে এই যে তুই বললি আমার কি আর সে দুধ আছে? তুমি তো বললে দিদি তোমার দুধ বেঁধে এলে। আলো তোরে দুধ মানে ওই জন্য বলছি তোর দুধ বেঁধে এলে তুই বাজারে যাবি। ও দিদি আসলে তোমারও বলা ভুল আর আমারও শোনা ভুল। আচ্ছা ঠিক আছে। তবে কি জানো দিদি, কি? আমাদের তো দুধ তো ওই তো দেখছো কত হাঁড়ি হাঁড়ি বসে আছে। আমি বলছিলাম আর তোর কোনো চিন্তা নেই, হ্যাঁ। আর তোকে এমন করে হাঁড়ি হাঁড়ি ফেলতে হবে না। এইবারে মথুরার বাজার খুলে গেছে, সবাই মিলে দধি দুগ্ধ নিয়ে সেই বাজারে যাব। চল ও দিদি চলো আমি যাব। এই বললি তুই কোমরে চলতে পারিস না, তুই এবার যাবি কি করে? ও তো তুমি ঠিক আছো, আমি চলে যাবো। এ বাবা, এ কি করে হয় বলো তো? দিদি তুমি বলো, তোমারও তো দুধ আছে, তুমিও নিয়ে যাব আমিও নিয়ে যাব। ও দিদি তুইও নিয়ে যাবি তো? ও দিদি আলো এ দিদি খালি উল্টা কথা বুঝে আমাকে কেন। আমি বলছিলাম তোদের গাভীর যে দুধগুলা তুই নিয়ে যাবি, আবার ও হাব রাস্তায় যেয়ে যদি বলে কোমরে বাতের যন্ত্রণায় দিদি আমায় করলে না রে, হ্যাঁ এইভাবেই চলে যাব। আমি যে চলতে পারি না 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 না। আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় করলে না রে, আমি যে চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো, চলতে পারি না গো দিদি। চলতে পারি না 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 না। দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় করলে না রে, আমি যে চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে। ও বাবা, ও বাবা পারি না, ও বাবা, ও মা গো মা গো মা গো বাবা। আলো এইরকম করে গেলে দুধ তো সব ঢালা গালা হয়ে পড়িয়ে যাবে। কিগড়া তোকেও লে যাব, আমিও কিগড়া যাব। ওই জন্য বলছিলাম তোকে নিয়ে যেতে পারবো না। ও দিদি এ তোমার কথাটা খুব মন্দ নয়, তবে একজন আছে চলে যাবে। আলো দিদি, আলো এ দিদি যাবে নাকি? ওই তো খড়ি খড়ি মরু মতো এসে আমারে ও গেলে তো ও ঢালা হয়ে যাবে।
ও দিদি, কি হয়েছে? আমার মেয়ে আছে, ও সবাইকে নিয়ে চলে যাবে। কে কে কে? আমার মেয়ে গো, মেয়ে কুটিলা। ওর মেয়ে কুটিলা? বাবা বাবা, তাকে দেখতে হবে নি, সে তো খালি ঝাঁটা লিয়া খালি ইধার উধার দৌড় মারে না, রাখে তাকে বিষ লাবে বলে। ওই তো বুঝাচ্ছে, ওই তো দেখছো মুখ চোখ দেখো। বাবা বাবা বাবা, বলছিলাম কি ওকে আমি নিয়ে যেতে পারবো না। কেন কুটিলাকে নিয়ে যেতে পারবে না? না না, ও খালি এক তার সঙ্গে যে পায় পা তুলে ঝগড়া করে আমার ও আমার দিদি। কাঁচা বাসা ঘুম ধরিয়ে দিবে, জলে আগুন লাগিয়ে দিবে। আমি বলছিলাম ওকে নিয়ে যাব না। তাহলে কি জানো দিদি, মেয়েকেও যখন নিয়ে যাবে না আর আমি তো যেতে পারবো না, হ্যাঁ, তাহলে তো আমাদের বাড়ির আর কেউ যেতে পারবে না, যাওয়া তো আর হবে না। ওই দুধগুলো সব নষ্ট আর হবে। সব নষ্ট হয়ে যাবে, কি করবো আর। হ্যাঁ, নষ্ট হয়ে গেলে যে তোদের সংসারটা ভালোভাবে চলবে না। আমি বলছিলাম কি জটিলে, হ্যাঁ দিদি, আমার কাছে তুই কিছু কথা গোপন করে যাচ্ছিস। তোমার আমি কাছে- প্রথম আজ আস্তে আস্তে শুনলাম তোর যে আয়ান ছেলেটা ছিল, হ্যাঁ ওই তো মানে দাঁড়িয়ে আছে সে ধারে। হ্যাঁ, ওই তো আমার আয়ান ছেলেটা দাঁড়িয়ে আছে। একদিকে দেখলে আবার অন্য দিকে টেরিয়া দেখে, ওই তো দেখা দাঁড়িয়ে বাবা মুচুর ওপর হাসছে। ওই যে ছেলেটার শুনেছি তুই নাকি নববধূ করেছিস। সত্যি কথা বলতে কি জানো দিদি, ওই আমার ছেলেটা ওই লকডাউন ছিল না, বাইরে থাকতো, বাড়ি এসে একটা এত বড় একটা ঘষা লিছে, সারাদিন ঘষতিছে ওই ঘষা ফোন। ওই ফোনে কি ফেসবুকে নাকি ভালোবাসা করিয়া একটা সুন্দর একটা বউ নিয়ে চলে এসছে। আলো তুই মুখের কথাটা একবারও বলিয়া বল। বাবা ও দিদি, তোমাকে বলার চেষ্টা করছিলাম, তুমি যে সে নাম্বারটা দিয়েছিলে না ফোন, তোমার মনে হয় তখন টাবার ছিল না, লাগেন। আলো মোর টাবার নাই গো, মোর কত টাবার জান, মোরে ঘরের ইধারে উধারে ঝুরি রেখে দিছি টাবার গুলো, বলে নাকি মোর টাবার নাই। আমি বলছিলাম কি হ্যাঁ এবারে যখন বলিসনি তোর যে লাতি পুতি হলে একবার বলবি। হ্যাঁ, তখন তোমাকে আগে থেকে আর জানিয়ে 2 দেবো। মাস আগে থেকে আমাকে একটু খবর দিয়ে দিবি, তোমাকেও নিমন্ত্রণ করবে। অত গালে হাত দিবার কোনো চিন্তা না, ও তো চিন্তা করে বুঝার কি দরকার নাই। ওরে ঘরে করে নিমন্ত্রণ আমি তোমাকে নিয়ে যাব, সবাই মিলে যাব, কেউ বাকি থাকবো লিখন। দোষের মধ্যে ওরা যদি না খাবাইতে পারে, ঘরে যে যার খাবে আর ওরা ঘাটে যে হাত ধুয়ে নিবে। আর তোমরা হাসার কি আছে, আমি কি মিথ্যে কথা বলেছি? ও দিদি, এ? তুমি তো পরে 2 মাস মানে এর পরে যখন আমার ছেলের নাতি হবে গো, হ্যাঁ, হ্যাঁ, তখন এসে খাবে, হ্যাঁ। কিন্তু তখন তো অনেক দেরি আছে। এখন আমার এই দাদা ভাই, যে দাদা ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ভক্তদের উদ্দেশ্যে বিনীত নিবেদন, যদি কোনো ভক্ত এখনো প্রসাদ পেতে বাকি থেকে থাকেন, আপনারা প্রসাদ কক্ষে গিয়ে আগে প্রসাদ পেয়ে আসুন, তারপরে হরিনাম শ্রবণ করবেন। দাঁড়া, কোন ধারে পায়টা দেখি, দাঁড়া কোন ধারে গো, আগে কোন ধারে, তাই বলছি দিদি। কোন ধারে প্রসাদ পায়, কোন দিকে গো? ও দিদি, তোমার দেরি আছে গো। কেন এই তো বললো প্রসাদ পেতে হবে, আগে খেয়ে নিতে বলছো। আগে ভক্তরা পাবে, তুমি পরে। বুড়া বয়সে একটু লোভ হয়ে খেতে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাচ্ছ? হায় হায়, আমি বলছিলাম কি তুইও যেতে পারবি না, তোর মেয়েটাকেও নিয়ে যাবো না। আমি বলছিলাম ওই তোর যে ঘরের ভেতরে যেটা আছে আর কি, ওই যে ভেতরে যেটা, ওই এ বাচ্চারা আবার আসপট দেখো মনে হয়। ও মা গো, দেখবি দুব, ও মা গো, যা বলেছি না 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 না, তুই এইখানে এখন হাত দিয়েছিল কেন? এ দেখি কিরকম আছে, দেখি ওই করছে একটু বরফ দিয়ে দে। ও জানে ওর নুনুর কথা বলছো। হ্যাঁ ও জানে বাবার নুনুর কথা বলে না, চেন খুলে আরো করে দেয়। দেখি একটু চুমা খেলেই দেখি, হায় কোথায় ঢুকেইছে মনে হয়। যা আচ্ছা রে, আগো কে বড় হয়েছে? ছেলা যদি মাথা চুল পেকে যায় তার মায়ের কাছে, সে এখনো কচি। এইটা কেন এই
কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে তো। ও বাবা, ই আবার হা হা করে হাসছে। আমি বলছিলাম ও জটিলে, ওই যদি তোর নববধূটাকে একটু পাঠিয়ে দিস আর কি। ও দিদি, তুমি কথাটা মন্দ বলনি। তুমি বলেছ আমাদের ব্যবসা করলে নাকি টাকা পয়সা অনেক কিছু হবে। দিদি গো, পাঠাতে তোমাকে পারি। চিনতে পারবো না, তুমি তো মোটা গণেশের বাপ, গণেশের বাপটা তো। হ্যাঁ আমি চিনতে পারছি তো, একই সঙ্গে সে শ্মশানে ফেলেছিল। ও দিদি, তোমার কথা মতন আমি আমার বৌমাকে পাঠাতে পারি তোমার সঙ্গে, হ্যাঁ, তবে কিছু শর্ত রয়েছে। আবার শর্ত? হ্যাঁ। কি শর্ত? কি শর্ত জানো? প্রথম শর্ত, ওই যে বাজারে নিয়ে যাবে আমার বৌমাকে, ঠিক সোজা পথে যাবে, সোজা পথেই নিয়ে আসবে, বাঁকা পথে যাবে না কিন্তু। শুনতে পেয়েছো দিদি? হ্যাঁ রে, আমি শুনতে পেয়েছি। আর ওই দ্বিতীয় শর্ত, কি? ওই সন্ধে হওয়ার আগে আমার আয়ান ছেলে যেহেতু বাজারে গিয়েছে, ওর বাড়ি ফেরার আগে, সন্ধে হওয়ার আগে আমার বৌমাকে বাড়িতে নিয়ে চলে আসতে হবে। আর তৃতীয় শর্ত, আমাদের বাড়ির ওই যে কুলদেবী শ্যামামা রয়েছে না, ওই শ্যামা মায়ের মন্দিরে যেন প্রণাম সেরে তারপরে বাজারে বেরিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। তাই তোর কথা মতো যা বলবি তাই হবে। আমি বলছিলাম তোর বৌমাকে তুই পাঠিয়ে দে। আর একটা কথা বলি শোন, হ্যাঁ। সব সময় তুই শ্যামা মায়ের নাম ধরে এসেছিস, একবার শ্যামের নাম ধরে আসবি, দেখবি তোর বুক জুড়িয়ে যাবে, দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, ডাকলে আবার মনটাও জুড়িয়ে যাবে। তাহলে আমি আমার বৌমাকে ডেকে দিই। তাই আমি বলছিলাম তোর সাথে যেদিন আমার দেখা হবে সেদিন কেমন করে দেখা হবে জানিস? কেমন করে দিদি? আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। বলবো সে মোরে তুমি দূরে রেখো নয় আমার, বলবো সে মোরে তুমি দূরে রেখো নয় আমার। বনে রে বনে রে বনে রে বনে রে, ও বনে রে বনে রে বনে রে বনে রে বনে রে, ও বনে রে। একদিন শ্যামের নাম ধরে আসিস, দেখবি তোর বুক জড়িয়ে যাবে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকলে সারা জীবন থাকবো আমি সাথে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে, থাকলে সারা জীবন থাকবো আমি সাথে। একটু আপন করিলে সেদিন, একটু আপন করিলে সেদিন, বলো কি ক্ষতি হতো রে? বন রে বন রে বন রে বন রে, ও বন রে। আমি নতুন
ফিরে এসো না রাখবো আমি মনেরই ঘরে, রাখবো তোমায় যত্ন করে, তোমায় বড় ভালোবাসি রে। মনে রে, মনে রে, মনে রে, ও মনে রে, মনে রে, মনে রে, মনে রে, মনে রে, ও মনে রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। হরি বল, হরি বল, হরি বল। সাউ পরিবারে কমল সাউয়ের নাতি অন্নপ্রাশন উপলক্ষে গোবিন্দ সেবার যে আয়োজন করেছে, তাই সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা প্রসাদ গ্রহণ করে নিন। তাতে করে কি হবে, আপনারা গোবিন্দের গান শ্রবণ করুন, তার তৎসঙ্গে আপনারা গোবিন্দের প্রসাদ গ্রহণ করুন, সবাই সবার ভালো লাগবে। হরি বল। দেখেছো সবাইকে প্রসাদ পেতে বলছে, খালি আমাকে আটকে দিচ্ছে। আমি বলছিলাম আমি প্রসাদটা পেয়ে আসি। একটা কথা কিন্তু ভালো বলেছে, প্রসাদ পেয়ে আসুন, প্রসাদ পেয়েছে হরিনাম শ্রবণ করুন, তাতে নায়ক বাড়িরও ভালো লাগবে, আপনাদেরও শুনতেও ভালো লাগবে। যার যে ভক্তমণ্ডলীরা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন, আপনারা প্রসাদ পেয়েছে তারপর হরিনাম শ্রবণ করবেন। আচ্ছা, যারা প্রসাদ পেতে বাকি আছে একটু হাত তুলুন তো। ওই তো কচি হাত তুলেছে। এ কেন কি প্রসাদ পেতে বাকি আছে? আর সবাই এর প্রসাদ পাওয়া হয়ে গেছে? হয়েছে? প্রসাদ পেয়েছেন সবাই মিলে? আচ্ছা ঠিক আছে, প্রসাদ যারা এখনো পেতে বাকি আছে আপনারা প্রসাদ পেয়েছে তারপরে হরিনাম শ্রবণ করবেন। ভজনী তাই গৌরে বিমানন্দে হরি হরি বল, হরি বল। ও দিদি, কি হয়েছে? তাহলে আমি বাড়ির ভিতরে যাচ্ছি, আমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে ওই মন্দিরে প্রণাম করে তাড়াতাড়ি তুমি বাজারে চলে হ্যাঁ, যাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলি ও বৌমা, বৌমা গো, হরে কৃষ্ণ। তুমি তাড়াতাড়ি চলে এসো। জয় রাধে, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় গৌর হরি, জয় গৌর হরি। ওগো মা, এমন সময় বারে বারে ডাকছো কেন মা? খানিকক্ষণ অপেক্ষা করো মা, আমি এক্ষুনি যাচ্ছি। প্রথমে আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম জানি এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানি এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানি। মাগো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবে। জানি না এমন সময় আমার শাশুড়ি কেন ডেকেছে, এই রন্ধনশালা থেকে বেরিয়ে গিয়ে দেখি কেন ডেকেছে। ওগো শ্যাম, বারে বারে বংশের ধ্বনি করে তুমি আমার মনে বিচলিত করো কেন? তুমি কি জানো না, বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছি, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে তুমি আমার মনে বিচলিত করো। ওগো শ্যাম, তাই তোমায় কি বলি জানো তো? श्याम तेरे बंसी पुकारे राधा ना
लोग कहे मेरा तो यूं ही बदला, लोग कहे मेरा तो यूं ही बदला। शाम तेरी बंशी पुकारी राधा नाम, शाम तेरी बंशी पुकारी राधा नाम। लोग कहे मेरा तो यूं ही बदला, लोग कहे मेरा तो यूं ही बदला। সবাই মিলে গাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল। মা বললো বাড়িতে নাকি মাসি এসেছে, বলি ও গো মাসি, কি গো আমার মাসিকে দেখেছো? মাসি রয়েছে? বলি ও মাসি, ও মাসি তুমি কি শুনতে পাও না? এই জন্য আগুনও গায়ে লেগে গেল বাবা। ও মাসি, অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছো, তুমি ভালো আছো তো?
আমার আমি ভালো প্রণাম গ্রহণ রয়েছি। করো। তারপরে তোমার সঙ্গে সুখ দুঃখের কথা অনেক কিছু আমার বলার রয়েছে। তুমি ভালো আছো তো? ওগো মাসি, আমি ভালো আছি কিনা আমি প্রণামটা করে নিই, তারপরে তোমায় জানাবো আমি কেমন রয়েছি। তাই কি বলি জানো তো? কি রাধে? জানাই আমি রাধে ওরা চরণে রাধে গো, প্রণাম জন তব চরণ। রাধে মাসি গো প্রণাম জন তব চরণে। রাধে জানাই আমি ওরা চরণে, জানাই আমি ওরা চরণে, প্রণাম জানাই তব চরণে। মাসি গো প্রণাম জানাই তব চরণে। জানাই আমি ওরা চরণে, জানাই আমি ওরা চরণে।